खड़दा اسمبلی بلاک ترنمول کانگریس ھندی پرپوز کے زیر اہتمام راکیش یادو کھردہ صدر کی قیادت میں بلڈ ڈونیشن کیمپ کا ایوجن کیا گیا۔ ریاستی وزیر سوبین دیو چٹرجی، مغربی بنگال ترنمول یوتھ کانگریس سمپادک سائن دیو چٹرجی، کھردہ میونسپلٹی چیئرمین نیلو سرکار، ٹیراگڑھ میونسپلٹی چیئرمین کملیش ساہو، شمالی 24 پرگنہ ترنمول کانگریس ھندی پرپوز کے صدر امیت گپتا، ضلع نائب صدر تاپس بھگت، کھردہ میونسپلٹی اور ٹیراگڑھ میونسپلٹی کے CIC، کھردہ ٹیراگڑھ میونسپلٹی کے کونسلر حضرات उपस्थित रहे। 100 अफराद ने खून दान किया। और फूलों का गुलदस्ता पेश करते हुए जोरदार तालियां। राकेश भाई गुलाब का बुके देकर हमारे MLA जी का पेश करते हुए संजय के लिए यह और डायनामिक पर्सन है हमारे शख्सियत के बीच मौजूद को जो बहुत ही अब हमारे बीच श्री শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, যার সাথে আমার ভীষণ ভালো রিলেশন। আমরা পাশাপাশি দুজনে পৌরসভা চালাই এবং আমরা প্রত্যেকের সাথে অসুবিধা হলে সবসময় আলোচনা করি এবং আমরা যখন কোনো ভিজিট থাকে টিটাগড় বা খড়দা মিউনিসিপ্যালিটির যৌথ থাকে আমরা সব সময় করি। তো সে আমার খুব প্রিয় মানুষ কমলেশ সাউ আছেন, আমরা সবাই জানি এবং যারা আজকে এখানে রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বলুন যে রক্তদান করে পাড়ায় পাড়ায় একটাই সুবিধা হয়, যেটা হচ্ছে রক্তের কার্ডের দরকার হলে কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাই। কারণ আমার বাড়িতে যখন কোনো মনুষ্য রোগী থাকে এবং ডাক্তার যদি বলেন এটাকে ব্লাড দিতে হবে, আমরা কিন্তু দিশেহারা হয়ে যেতাম আগে। এখন কিন্তু সেই জায়গাটা থেকে আমরা অনেক ভালো জায়গায় এসেছি। আর স্যারের কথা যেটা সেটা আমরা নিশ্চয়ই অক্ষরে পালন করবো। আর আমরা চেষ্টা করবো সবসময় মানুষের পাশে থাকার এবং আপনাদের সকলকে আমি বলি যে খড়দা পৌরসভা এটা আপনাদের পৌরসভা আর আমার কথা আপনাদের জন্য সবসময় কথা থাকি। আর একটা কথাই আমি বলি যে আপনারা কখনো কারণ রেফারেন্স নিয়ে আমার কাছে যেতে হবে না, আপনি এসে ডাইরেক্ট বলবেন দিদি আমার এটা অসুবিধা, কি নিল আমার এটা অসুবিধা, আমি নিশ্চয়ই দেখে দেবো, কারণ যেটা আমার ক্ষমতার মধ্যে থাকবে। আপনারা সবাই ভালো। সানা মেডিকেল হল, $10% discount on every medicine. Oxygen cylinder also available. মানুষের ভোটে আমি জিতেছি, একটা 32 বছর এমএলএ আছি। স্বাভাবিকভাবে আমি মনে করি মানুষের ক্ষমতা দিয়ে আমার সম্পত্তি এরকম হয়। আপনি আমায় ক্ষমতা দিলেন, আমি আমার সম্পত্তি বাড়িয়ে দিলাম, এটা আমি মনে করি অন্যায়, অপরাধ, মানুষের প্রতি অবিচার। তাই যারা সৎভাবে চলবেন, ভালো পথে চলবেন, আমি তাদের সকলের সঙ্গে আছি। রাস্তার পশ্চিমে নিয়ে গিয়ে বসাবেন, আরে আমি তো মজদুর ইউনিয়ন করে বড় হয়েছি। কলকাতা কর্পোরেশনে আমার 18,000 মেম্বার ইউনিয়নে, আর তার মধ্যে 12 থেকে 14,000 ওই রাস্তার ঝাড়ুদা, ডোম, কলের মিস্ত্রি, তারা আমার মেম্বার। তাদের খাটকায় বসে খেয়েছি, তাদের সঙ্গে একসঙ্গে ওঠাপড়া করেছি। অতএব আমার কাছে আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে খাটিয়ায় বসিয়ে দেবেন, আমি বসে যাবো, আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি সবসময় রাজনীতি করতে ভালোবাসি। দয়া করে আপনার ক্ষমতাকে নিয়ে মানুষের জন্য ব্যবহার করুন, নিজের জন্য। ধন্যবাদ। শুনুন, বলছি যে শুভেন্দু অধিকারী বলছেন যে দেখ কেমন লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা পছন্দ, বলছে আমার ভাইকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো 12 ঘন্টা। যে যেমন স্ট্যান্ডার্ড সে সময় কথা বলবে আর তো স্ট্যান্ডার্ড ওইখানে নেমে গেছে। আমি ভাবতে পারি না আমরা তো ওই জায়গায় নেমে গেছে যা স্ট্যান্ডার্ড। দেখুন কালকে অভিষেকের সঙ্গে যে ব্যবহারটা করা হলো, 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ হলো, অথচ কিছুই অশ্বডিম্ব প্রসব করলো আর কি। তো এই যে একটা হ্যারাসমেন্ট করা এবং দেখে দেখে গোটা ভারতবর্ষের যেখানে বিজেপি বিরোধী যারা তাদেরকে কারণে অকারণে হ্যারাসমেন্ট করা হচ্ছে, অথচ বিজেপির লোকেরা যেখানে যেখানে
অনেক অন্যায় করে বসে আছে, যাদের মানে ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে কর্ণাটকে তো এবারে কারাপশনের উপরে ইলেকশন হয়ে গেল, সারা দেশ জুড়ে যেখানে যেখানে বিজেপি লোকেরা অন্যায় করছে সেখানে কিন্তু কোনো রকম ইডিও যাচ্ছে না, ইনকাম ট্যাক্সও যাচ্ছে না, কেউ যাচ্ছে না। আর যেখানে অন্য দলের লোকেরা আছে, তৃণমূলের লোকেরা আছে, আপের লোকেরা আছে, কংগ্রেসের লোকেরা যা আছে বিরোধী দল, সেখানে গিয়ে অতি সক্রিয়তা দেখাচ্ছে, এটা তো কাম্য নয়। এটা দেশের মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার যদি এত ভিন্ডিকটিভ হয়, একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে, সেটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক আমাদের মতো রাষ্ট্রের পক্ষে। নিশ্চিতভাবে ভুগতে হবে। এই ধরনের অত্যাচার একমাত্র ক্রিমিনালটা করতে পারে, এই অত্যাচার সরকার করতে পারে না।